নমস্কার, কেমন আছে সবাই? গুড মর্নিং। তো এখন বাজে 4:45 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি বাবার বাড়ি যাবো জন্য। তো বাবান্ন রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। এই দেখো রেডি হয়ে নিচে এসেছি, আর এই দেখো জল পুরো আমাদের ঘরের মধ্যে পুকুর হয়ে গেছে, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখানে ওলা চলে এসছে সামনে। হ্যাঁ, তুমি ওকে করলে নেবো, আমি নিয়ে যাবো। দেখো ঘরের মধ্যে রাত্রে বৃষ্টি হয়েছে, প্রচুর জল হয়ে গেছে। চলো এই জলের মধ্যে জুতো খুলে, দেখো প্যান্ট খুঁচিয়েছি, এখানে জুতো খুলে যেতে হবে হাতে নিয়ে, আর জুতোটা নষ্ট হয়ে যাবে জলে গেলে। চলো, দেখো কত জল হয়েছে। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন আছে কটা, 5:37-এ। আমার বাবানের যে কত বিরক্ত লাগছে, এখন এসেছি, 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, 10 মিনিটও না। চলো দেখো আমরা কৃষ্ণনগর নেমে গেছি। তো দেখো আমরা বেতাইতে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন এসেছি বিয়ের শপিং করতে। তো তোমাদের পরে সব বলবো কীভাবে কি বিয়ে হচ্ছে। তো এখন এসেছি বিয়ের শপিং করতে, শাড়ি কিনবো, সব বিয়ে শপিং করে যাব। আজই বিয়ে, আমি আর আমার বোন এসেছি। তো চলো এখন শাড়ি দেখবো। দেখো এই শাড়িটা পছন্দ হয়েছে, যেহেতু বিয়ের দিন বউকে সবসময় বেনারসি লাল পরলেই ভালো লাগে, তার জন্য অনেকগুলো দেখাচ্ছিল, তার মধ্যে এই বেনারসিটা খুব পছন্দ হয়েছে। তো দেখো তারপর এখান থেকে বিয়ের সমস্ত কেনাকাটি করে আমরা বাড়ি চলে আসছি। আর দেখো আমার বাবা গেছিলো আমাদের সঙ্গে, আমি বোন আর বাবা গেছিলাম আমরা বিয়ের শপিং করতে। হ্যাঁ, তারপরে আমরা পরে নাচতে নাচতে মানে সবাই নাচতে নাচতে জল আনতে যাব। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, ওদের গোধূলি লগ্নে বিয়ে, তার জন্য আগে স্নান করানো হচ্ছে। তো তারপর আমরা যাব জল আনতে। তো দেখো আমরা ঘাটে চলে এসেছি জল নিতে, আর এই বরণ কুলোটা নিয়েছে আমার একটা কাকিমার পাশেই বোন। তো দেখো এখানে কিছু রিচুয়ালস করা হবে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ করে করে, কি দারুণ কালার, দেখ সূর্যের মতন হয়ে গেছে, কি সুন্দর। তো দেখো আমরা জল নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে দেখি বিয়ে শুরু হয়ে গেছে। যেহেতু তোমাদের বলেছিলাম গোধূলি লগ্নে বিয়ে, তার জন্য 6টার আগেই লগ্ন ছিল, তার জন্য বিয়েতে বসে গেছিলো। তো দেখো বাড়ি এসে সবাই খুব নাচ করছিল, আর যেহেতু হঠাৎ করে বিয়ে হয়েছে তার জন্য দেখো কলা গাছ পুঁতে সেরকম কিচ্ছু করতে সময় হয়নি। তো আর কি সবাই দেখো, এদিকে আমার বোন তো খুবই নাচ করছিল, আমার মাসিমা, তারপর ভাইজি সবাই মিলে। তো দেখো এদিকে বউকে সাজানো হচ্ছে, যেহেতু একদিনের মধ্যেই বিয়ে, তার জন্য মেকআপ আর্টিস্ট পাওয়া যাচ্ছিল না। তো তারপর আমাদের পাড়ারই ও মেকআপ আর্টিস্ট, তো তারপর ও শ্বশুরবাড়িতে ছিল অনেকটা দূরে, তো ওখান থেকে এসে মেকআপ করে হয়ে গেছে। এদিকে লগ্ন যেহেতু চলে যাবে, তার জন্য ব্রাহ্মণ তাড়া দিচ্ছিল, বউকে রেডি করানো এখনো হয়নি। আর দেখো এখানে আজকে রান্না করছে আমার মাসিমা, সেরকম তো কোনো আয়োজন নেই, আজকে শুধু বিয়ে হবে। তো আজকে ঠিক হয়েছে, আজকেই সেরকম ব্যবস্থা করা যায়নি, তার জন্য দেখো আমার এই মাসি রান্না করে,
তো মাসিকে বলছিলাম যে রাঁধুনি আজকে চেঞ্জ হয়েছে, তো আজকে আমার ছোটো মাসি রান্না করছিল, তার জন্য একটু ভিডিও করে দিলাম। তো আমার মাসি মা সবাই খুব ভালো রান্না করে। কিছু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে তো বাইরের লোককে ডাকতে হয় না। আর দেখো বউকে এখন নিয়ে আসছে, এটা হলো আমার বোনের বর, তো ওই কোলে করে ঘর থেকে নিয়ে এসেছে বিয়ের জন্য। আজকে যখন আমরা দান করার কেউ পাইছি মানে মেয়ের ভাই হিসাবে আজকেও দান করছে, ঠিক আছে? এই যে ভাই হিসাবে তোমাকে দান করে দিচ্ছে, ধর্ম ভাই, সেই ভাইকে তুই ভিডিও করছিস না ছবি তুলছিস? তো দেখো বউকে এখন বের করা হবে, তো জামাইবাবুরাই বের করে কোলে করে, যেহেতু আমার বরের অপারেশন হয়েছে তার জন্য হাত ধরেই বের করছিল। তো আমি বলছিলাম একটু কোলে নাও, তো কোলে ওর যেহেতু অপারেশন হয়েছে তার জন্য কোলে নিতে পারছে না, হাত ধরেই বের করছিল। তাই ওই দাদা তুলেছে এখান থেকে। দীর্ঘায়ু বিবর্ধনম প্রতিগৃহ্ণামি বলে উপর দিকে দেবার, নম প্রতিগৃহ্ণামি নম প্রতি সেটা তো ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হলো। আর এদিকে দেখো নতুন বউকে গেট ধরেছে। তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, তো ছোট ভাইরা তো গেট ধরবে, তো ভাইরা কিছু আবদার করবে বৌদির কাছে, তো বৌদি সেইটা আবদারটা রাখলে তারপর গেটটা ছেড়ে দেওয়া হবে ঘরে ঢোকার জন্য। তার জন্য আর কি এটা একটু মজা, কোনো রিচুয়ালস নয়। তো মজা করে আমার ছোট ভাইরা দেখো আমার এই ভাইকে গেট ধরেছে, তো ওদের টাকা দিতে হবে, না হলে কিছু আবদার করবে সেগুলো দিতে হবে, তারপর ওরা ঘরে ঢুকতে দেবে। আর তোমরা ভাবছো তো এরকম বিয়েবাড়ি সাজগোজ করিনি, আসলে একদমই সময় পাইনি। তোমরা তো দেখলে আমরা জল সাজতে গেছিলাম, ওখান থেকে এসেছি আর বিয়ে শুরু হয়ে গেছে। তারপর যদি রেডি হতে যেতাম তাহলে আর বিয়েটাই দেখতে পেতাম না। আজকে যেহেতু একদম নর্মাল বিয়ে হয়েছে, তাছাড়া গোধূলি লগ্নে বিয়ে, সেরকম বাইরের লোকজন আসেনি, তার জন্য ওইভাবেই ছিলাম। আর রিসেপশন করা হবে একটু বড় করে, তো তখন মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো। তো একদিন বাদেই রিসেপশন, তো তখন সুন্দর করে সাজবো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।